কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয়। এটি অত্যন্ত পবিত্র এবং ফলদায়ী একাদশী বলে বিবেচিত। এই ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং মোক্ষ প্রাপ্তির পথ সুগম হয়। কামিকা একাদশীর মাহাত্ম্য। পাপনাশক। শাস্ত্রে বলা হয়েছে, কামিকা একাদশী ব্রত পালনে বা এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। যারা পাপের সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এটি সমস্ত পাপ বিনাশ করে। বিষ্ণুর কৃপা। এই দিনে ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। ভগবান বিষ্ণু তুলসী দলে যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। তাই তুলসীদল দিয়ে বিষ্ণু পূজা করলে জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তীর্থ দর্শনের ফল। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। অন্যান্য ফল, সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এবং কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি। একটি পৌরাণিক আখ্যানে বলা হয়েছে, একজন ক্ষত্রিয় ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কামিকা একাদশী ব্রত পালন করে বিষ্ণুর কৃপায় মুক্ত হয়েছিলেন। কিভাবে কামিকা একাদশী পালন করতে হয়? একাদশী ব্রত পালনের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যা নিষ্ঠার সাথে পালন করা উচিত। ১. দশমীর দিন। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে একবার আহার করা উচিত। হালকা এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ২. একাদশীর দিন উপবাস। স্নান ও সংকল্প। একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর ভগবান বিষ্ণুর সামনে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। পূজা পদ্ধতি। পরিষ্কার স্থানে হলুদ কাপড় পেতে তার উপর ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। ধূপ, প্রদীপ, ফুল, চন্দন, গোটা চাল। একাদশীতে চাল ব্যবহার হয় না, তাই পূজার ক্ষেত্রে ব্যবহৃত হলে খেয়াল রাখতে হবে যেন ব্রত ভঙ্গ না হয় ও নৈবেদ্য ইত্যাদি দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন। তুলসী পাতার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুলসী পাতা দিয়ে বিষ্ণু পূজা করুন। বিষ্ণু সহস্রনাম, ভগবদ্গীতা পাঠ করুন এবং বিষ্ণু মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা বিশেষভাবে উপকারী। নিরম্বু উপবাস বা ফলহার। সমর্থ ব্যক্তিরা নির্জলা উপবাস করতে পারেন। যারা নির্জলা উপবাসে সক্ষম নন, তারা ফল, সবজি ও দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারেন। কি খাওয়া যাবে তা নিচে বিস্তারিত দেওয়া হল। নাম সংকীর্তন ও গীতা পাঠ। সারাদিন ভগবান বিষ্ণুকে স্মরণ করুন, হরিনাম সংকীর্তন করুন, গীতা ও ভাগবত পাঠ করুন। রাত্রি জাগরণ। সম্ভব হলে রাতে জেগে বিষ্ণু স্তোত্র ও কীর্তন গান করুন। ক্ষৌরকর্মাদি নিষিদ্ধ। একাদশীর দিন ক্ষৌরকর্ম, দাড়ি কাটা, চুল কাটা নিষিদ্ধ। তামসিক দ্রব্য বর্জন। পেঁয়াজ, রসুন, মাংস, মদ, তামাক ইত্যাদি তামসিক দ্রব্য থেকে সম্পূর্ণ বিরত থাকুন। সংযম। মন, কথা ও কাজে সংযম পালন করুন। শান্ত থাকুন এবং সৎকর্ম করুন। ৩. দ্বাদশীর দিন পারণ। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর পারণ করা উচিত। পারণের নির্দিষ্ট সময় থাকে। এই সময়ের মধ্যেই ব্রত ভঙ্গ করতে হয়। সকালে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। প্রসাদ অর্পণ করুন এবং এরপর ব্রাহ্মণ বা দরিদ্রদের অন্ন, বস্ত্র ও অর্থ দান করুন। এরপরেই ব্রত ভঙ্গ করে আহার গ্রহণ করুন। কামিকা একাদশীতে কি কি খাওয়া যায় এবং কি কি বর্জনীয়? একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করা বাঞ্ছনীয়। এই পঞ্চ রবিশস্য হল: ১. ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। ২. গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, রুটি, সব রকম বিস্কুট, হরলিক্স ইত্যাদি। ৩. যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ৪. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। ৫. তেল, সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি।
এই তেলগুলো রবিশস্য থেকে তৈরি। যা খাওয়া যায়। ফল, সকল প্রকার ফল, আপেল, কলা, আম, পেয়ারা, আঙ্গুর, তরমুজ, শসা ইত্যাদি। সবজি, আলু, মিষ্টি আলু, কাঁচকলা, পেঁপে, লাউ, কুমড়ো, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিমলা লঙ্কা, পালং শাক ইত্যাদি। তবে কিছু ক্ষেত্রে বেগুনের মতো সবজি এড়িয়ে চলা হয়। দুগ্ধজাত পণ্য, দুধ, দই, ছানা, পনির, ঘি। শস্যের বিকল্প, সাবু, সাগুদানা, বার্লি, চিনেবাদাম। অন্যান্য, নারকেল, চিনি, গুড়, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ। লবণ, সৈন্ধব লবণ ব্যবহার করা ভালো, সাধারণ লবণ এড়িয়ে চলতে পারেন। মনে রাখবেন, একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম এবং ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি, তাই সামর্থ্য অনুযায়ী নিষ্ঠা সহকারে ব্রত পালন করা উচিত। কামিকা একাদশী ব্রত। আগামী ৪ঠা শ্রাবণ, ইং ২১শে জুলাই সোমবার, কামিকা একাদশীর ব্রত উপবাস। পরদিন মঙ্গলবার সকাল ৫টা ৬ মিনিট থেকে ৬টা ১২ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পারণ।